রাজত্বের জন্য দেখছেন এখন কি চলতেছে, কথা বলেন না। একটা বাংলাদেশের মতো দেশের লেগে মানুষ একটা গদ্দিত বইবার লেগে কত কিছু চলতেছে। মানুষ মানুষ মেরা লায়, প্রতিদ্বন্দ্বী মেরা লায়, প্রতিপক্ষ মেরা লায়। কেন? আমার শেয়ার নিশ্চিত যাবে শেয়ার টিকাইবার লেগা এই যে রাজনীতি চলতেছে, মারামারির রাজনীতি, খুন খারাপির রাজনীতি, হিংসার রাজনীতি। কেন? শেয়ার, ঠিক না? ঠিক। এই চেয়ারের কারণে বহু মৌলবীও বিক্রি হয়ে যেতেছে। তাহলে একটা শেয়ারের লেগে যে মানুষ এত পাগল হয়, আল্লাহ হয় আমি তোরে কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান রাজত্ব দিয়ে দিব। শর্ত ঈমান, নেক আমল। ঈমান এই দুই গুণে গুণান্বিত হইতে পারবে, তাহলে আমরা 10 পৃথিবীর সমান জান্নাত পাবো। আর ওই রাজত্বের মধ্যে কোনো আপনার থাকবে না, এটার কি তা কয়, আর একটা দল থাকবে না আপনার লামাইবার লেগা। প্রতিদ্বন্দ্বী থাকলে তো আমরা যে কোনো 5 বছর পরে লামাই নিব, কিন্তু জান্নাতের ভিতরে একক রাজত্ব দেওয়া হবে, আপনার পিছনে কেউ লামাইবার লাগে আন্দোলন করবে না। সুবহানাল্লাহ। মানুষের আফসোস পড়া হবে জান্নাত। আর এই জান্নাত পাওয়ার জন্য মালিক বলেন কমপক্ষে 2 গুণে গুণান্বিত হতে হবে, ঈমান। তবে শর্ত হইলে আমরা যে ঈমান, এই ঈমান না, দাবির বেলায় ঈমান নয়। ঈমান আনতে হবে ওই মানুষদের মতো যারা অতীতে ঈমানের পরীক্ষা দিছে। সুবহানাল্লাহ। বলুন, দাবির বেলায় ঈমান না কাজের বেলায়? ঈমানের জন্য যদি সব কিছু করতে হয় করবেন, কিন্তু ঈমান ছাইরেন না আল্লাহর রাস্তে, কারণ এটাই হলো আপনার সবচেয়ে বড় সম্পদ। আর যদি আপনার গুনাহ থাকে সেই জন্য শাস্তি পাবেন, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে কুত্তাও মরল আপনিও মরলেন। বেশ কম নাই, কুত্তা বিলার মতো জীবন যাপন কইরা মরলেন, কোনো ফায়দা নাই। কথা বল না দি। আর যদি জাররা পরিমাণ ঈমানটা লইয়া কবরে যাইতে পারেন, শাস্তি তো পাবেন, আকাম কুয়াম করছেন, কিন্তু একটা সময় আল্লাহ তুল্লা জান্নাতে ঢুকাবে জাররা পরিমাণ ঈমান থাকার কারণে। আর ঈমানটা যদি হারাইয়া যান, শেষ, দুনিয়াও শেষ, পরকালও শেষ। এই জন্য রাজনীতি যারা করেন, ঈমান ঠিক রেখে রাজনীতি করেন, ঈমান ঠিক রেখে দলের পিছনে ঘুরেন, ঈমান ঠিক রেখে নেতার পিছনে ঘুরেন, ঈমান ঠিক রেখে সব করেন, অসুবিধা নাই। ঈমান বিসর্জন দিয়া দলের দরকার নেই, ঈমান বিসর্জন দিয়া নেতার দরকার নেই। যেখানে আমার কোরআনের অস্তিত্ব থাকে না, সেমন দল আমার করার কোনো প্রয়োজন মনে করি না। যেখানে আমার সুন্নাহ ঠিক থাকে না, সেই নেতাকে মানার কোনো প্রয়োজন মনে করি না। আমার সর্বপ্রথম পরিচয় হলাম একজন মুসলমান। মুসলমান হিসাবে আমার ঈমান আমল ঠিক থাকার পরে আমি রাজনীতি করব। রাজনীতির লেগে দুনিয়াতে আল্লাহ পাঠায় নাই। কিন্তু আমরা সব বাদ দিয়া রাজনীতির প্রাধান্য দিছি, সব বাদ দিয়া নেতারে আমরা প্রাধান্য দিছি। রে কুত্তাও মরে তুইও মরলি, তো লাভ হইল কি দুনিয়ায় এসে? লাভ হইল কি? আল্লাহ হয় আমি তোরে ফাড়াইলাম কোন খামে, আর তুই করলি কোন খাম? তাহলে প্রস্তুত থাক বান্দা, জাহান্নাম তোদের জন্য উত পাইতে বসে রয়েছে। জাহান্নাম কি পাইতে বসে রয়েছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, উত পাইতে বসে রয়েছে। ধরবে, সীমা লঙ্ঘন করছো, শেষ করবে। ঠিক না বে ঠিক? আমার যুবক ভাইরা, ঈমানের জন্য যদি আমাদের জীবন দিতে হয় দিব, ঈমানের জন্য যদি আমার সব ছাড়তে হয় ছাড়ব। আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো তাদের মতো, তারা ঈমানের জন্য জীবন দিছে, তারা ঈমানের জন্য সম্পদ ছাড়ছে, ঈমানের জন্য বাড়ি ছাড়ছে, সন্তান ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, কিন্তু ঈমান দেয় নাই। ঠিক না বেটি? আল্লাহর একজন নবীর সাহাবী ঈমানের জন্য সব ছেড়ে দিল, নবীর কাছে গোপনে এসে কালেমা পড়ছে। নাম ছিল আব্দুল উজ্জা। আল্লাহর নবী তার নামটা পরিবর্তন করে সুন্দর একটা নাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসলো। এরে সাহাবীরা, আমি আজকের থেকে তার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। সবাই তার আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকে রে, কিন্তু তার ফ্যামিলির মানুষ এখনো জানে না আব্দুল উজ্জা যে কালেমা পড়ছে। একদিন বাড়িতে গেছে, চাচার সন্দেহ ঢুকে গেছে, আমার ভাতিজা প্রায় সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যায়। ঘটনা কি? ভাতিজারে জিজ্ঞাসা করলো, ভাতিজা কালেমা নাকি পড়ছো শুনলাম, মুহাম্মদের কাছে ইদানিং তোমাকে বেশি বেশি দেখা যায়। ওই আব্দুল্লাহ বলে, চাচা গো, আমি তো কালেমা পড়ছি, ঈমান আনছি, আমি আমার রবের উপরে ঈমান আনছি, এই জন্য আমার সব সময় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে আমার যেতে হয়। চাচা ডাক দিয়ে বলল, ভাতিজা
তুমি যদি তার পিছু না ছাড়ো তাহলে কিন্তু তোমার উপরে বিপদ। এক নাম্বার বিপদ হলো এই বিশাল সম্পত্তির মালিক তোমাকে বানানো হবে না। কারণ আব্দুল উজ্জা বাবা দুনিয়ায় বেঁচে ছিল না, চাচা তার মারে বিবাহ করছে, চাচারও কোনো ছেলে নাই, মেয়ে নাই। তাহলে বাবার সম্পত্তি চাচার সম্পত্তি, দুই সম্পত্তি মিলাইয়া আব্দুল্লাহ হইল বিশাল সম্পদের মালিক। কিন্তু চাচার বক্তব্য হলো, বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাইরা তুমি বিশাল সম্পদের মালিক হইবা, এটা আমি হতে দিব না। আব্দুল্লাহ কয়, চাচা এমন এক সম্পদ আমি পাইছি, আপনার সম্পদ কেন তামাম পৃথিবী আমি ছেড়ে দিতে পারি, কিন্তু আমি ঈমান ছাড়তে পারবো না। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, রব্বে কারীম কেন বলল তোমরা তাদের মতো ঈমান আনো? আজকে আমরা 500 টাকার কাছে নিজের ঈমানটারে বিক্রি করি। সাহাবায়ে কেরাম অসংখ্য গণিত সম্পদকে ছেড়ে দিয়া ঈমানের জন্য জীবন দিছে, ঈমান বিক্রি করে নাই। আব্দুল উজ্জা নাম রাখছে নবী আব্দুল্লাহ, চাচা হইল সম্পদের মালিক। এই চাচা যখন শুনল বাতিজা গোপনে গোপনে কালেমা পড়ে ঈমান আনছে, বাতিজারে সতর্ক করলো, বাতিজা এই বিশাল সম্পদের মালিক তুমি, এখনো সময় আছে, কালেমা ছেড়ে দাও, তুমি এই সম্পদের মালিক। এরকমটা বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মারতে পারো না। আব্দুল্লাহর স্পষ্ট বক্তব্য, চাচা গো আমি যদি মুহাম্মদের উপরে ঈমান যেহেতু আনছি, আমি কালেমা পড়ছি, আমি আমার রবের উপরে ঈমান আনছি, এই অপরাধে যদি আপনার সম্পদ হারা হই আমার মনে কোনো কষ্ট নাই। চাচা তারে ঘরের ভিতরে নিয়া হাত পা বেঁধে সারাটা রাত আব্দুল্লাহর উপরে নির্যাতন চালাইছে। এত নির্যাতন আব্দুল্লাহরে রক্তাক্ত করছে, মারতে মারতে একেবারে শরীরের মধ্যে এক অবস্থা খারাপ, রক্তাক্ত অবস্থা, বেহুশ হয়ে গেছে আব্দুল্লাহ। আবার হুশ ফিরছে, আবার মারছে। সারা রাত নির্যাতন করার পরে এরপরও চাচা বলে, বাতিজা সময় আছে রে, এখনো কালেমা ছেড়ে দে। আব্দুল্লাহর একটাই কথা, চাচা আমি যতক্ষণ বেঁচে থাকবো ঈমান লইয়া বেঁচে থাকবো, ঈমান হারা হইয়া আমি মৃত্যুবরণ করতে চাই না। এবার চাচা সিদ্ধান্ত নিল এই বাতিজা তো কালেমা ছাড়বে না। বলল তাহলে আমার সম্পত্তি তোরে দিব না, আমার বাড়ির থেকে বাহির হয়ে যা। আব্দুল্লাহ যখন রওনা দিল, চাচা পিছন দিক দিয়ে আবার তারে ধরলো, দইরা বলল যাইতে পারবি, একটা শর্তে, তোর শরীরে যে কাপড় আছে রে আমার টাকা দিয়া এই কাপড়গুলা কিনা। বাতিজা যেতে চাইলে উলঙ্গ অবস্থায় তুই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কাছে যাইতে হবে। আব্দুল্লাহ চিন্তা করলো আমি যুবক মানুষ, একেবারে উলঙ্গ হইয়া নবীর দরবারে কেমনে গো আমি দাঁড়াবো। আব্দুল্লাহর শরীর থেকে চাচা কাপড় খুলে ফেললো, একটা যুবক ছেলেকে উলঙ্গ করে দিছে। সারাটা দিন আব্দুল্লাহ ঘরের ভিতরে বসা, কোনোভাবেই ঘর থেকে বাহির হইতে পারে না, শরীরটা রক্তাক্ত, আঘাতের পর আঘাত তার শরীরে, মা পর্যন্ত একটু সাপোর্ট করলো না। রাতের পর রাত নির্যাতন করার পরে আব্দুল্লাহ একদিন রাতের বেলা উলঙ্গ অবস্থায় নবীর উদ্দেশ্যে রওনা দিছে। মার কাছে গিয়া বলে, মা গো আমি আপনার সম্পদের কোনো লোভ আমার ভিতরে